বিএনপির শেষ করতে চাইছে অনেকেই, কেউ পারে নাই বিএনপির শেষ করতে। এই যে পরীক্ষিত হাজার হাজার নেতা কর্মী যারা গণতন্ত্রের জন্য বুকে রক্ত দিতে পারে, তারপরেও দলের কর্মী সংখ্যা কমে না, সেই দলকে কি কেউ ইচ্ছা করলে কেউ বুঝতে পারে? 17টা বছর শেখ হাসিনা বলেছিল কোথায় বিএনপি, কোথায় খালেদা জিয়া, কোথায় তারেক রহমান, কিন্তু বিএনপি ঠিকই আছে। আজকে কোথায় হাসিনা, কোথায় আওয়ামী লীগ? নাই, পালাইছে। এই যে সারা দেশে আওয়ামী লীগকে কেউ ধরতে গেছে, নিজেরাই পালাইছে। একটা ভীরু কাপুরুষের দল, যে দলের নেত্রী কাপুরুষ, ভয় পায়ে পালায় যায়, সেই দল আবার কথা বলে কিভাবে? আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। 2 কোটি টাকার সাজানো মামলা, যে টাকা তিনি হাতে ধরেনও নাই, যে টাকা 7 কোটি টাকা হয়ে গেছে ব্যাংকে, মিথ্যা একটা মামলা সাজায় তার জেলে দিয়ে দিল। জেলে দেওয়ার পরে তার সাথে বহু দফা করতে চাইছে এই হাসিনা, কিন্তু খালেদা জিয়া এক কথাই বলছে, আমি মরে যেতে পারি, কিন্তু দেশ ছেড়ে আমি কোথাও যাব না এবং যায় না। যে নেত্রী পায়ে হেঁটে জেলখানায় গেছে, সেই জেলখানা থেকে খাটে শুয়ে হসপিটালে আসতে হয়েছে। তারপরে জামিনে যখন বাড়িতে থাকলো, তখন বারবার বলছে চিকিৎসা করার সুযোগ দিবে না। বলছে চিকিৎসা যাইতে চান তাহলে একবারে লিখিত পরিচয় দিয়ে যান যে আর রাজনীতি করবেন না। কিন্তু খালেদা জিয়া বলছে আমি মরে যেতে পারি, তবুও শেখ হাসিনার সাথে আপোষ করে আমি বিদেশে যাব না। শেখ হাসিনা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রিত্ব চান নিয়ে নেন, তাও আসেন ভাগাভাগি করে ক্ষমতা শেয়ার করি। কিন্তু খালেদা জিয়া বলছে যে আমরা ওই ভাগাভাগির ক্ষমতায় বিশ্বাস করি না, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। কারণ আপনি যা করছেন, ওই ভারতের কাছে সব কিছু লিখে দিচ্ছেন, বর্ষার সময় পানি দিয়ে ভাসায় দেয়, বলতে পারে না কিছু। সীমান্তে আমার ফেলারিকে মেরে কাঁটা তারে ঝুলায় রাখে, প্রতিবাদ করতে পারে না। তারপরে শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না, পানি দেয় না, সেটা প্রতিবাদ করতে পারে না। আমার দেশে তার লোকজন এসে, আমার ছেলেমেয়েরা চাকরি পায় না, তার লোকজন এসে এখানে চাকরি করে। এই সব কিছু আজকে তলে তলে সব দিয়ে দিছিল, কিন্তু সেই সময় আমরা বলছি যে বিএনপিতে এগুলো বিশ্বাস করে না। বিএনপি এই দেশের জন্য লড়াই করেছে। আমার নেতা জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিছে, যুদ্ধ করেছে, তাই এই দেশের মাটি ও মানুষের জন্য আমাদের দরদ আছে। আমরা কখনো ওই দিল্লির পরাধীনতা আমরা মানতে পারি না। ওই পিন্ডি থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি দিল্লির পরাধীন হওয়ার জন্য না। শুধু দিল্লি আর পিন্ডি না, পৃথিবীর কোন শক্তির কাছেই পদানত হওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই। তাই বিএনপি সেটাই বিশ্বাস করে। আপনারা দেখেছেন, একমাত্র বর্তমানে বাংলাদেশের দল কোন দল আছে ভাই? আপনি বিএনপিরে, খালেদা জিয়ারে, তারেক রহমানের খাটো করতে চান, বিএনপিরে নিঃশেষ করতে চান, তাহলে দেশটা চালাবে কারা? ওই ভারত থেকে আবার শেখ হাসিনারে নিয়ে আসবেন? এই কারণে বলবো, যারা চায় যে নির্বাচন দরকার নাই, নির্বাচন পরে হবে, তারা ওই ষড়যন্ত্রের সাথে জড়িত। অনেক চেষ্টা করে, অনেক লড়াই করে, অনেক রক্ত দিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করছি, আবার তাদেরকে ফিরে আনার জন্য না।